সাবেক এসপি জনাব বাবুল আক্তারকে আজকে হাইকোর্ট বিভাগ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। তিনি ইতোমধ্যে ৩ বছর ৭ মাস কারা অন্তরীণ ছিলেন এবং তার বিরুদ্ধে অন্যান্য যে মামলা আছে কোনো মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং কোনো মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন। এই জন্য এই মামলার আদেশ নিম্ন আদালতে যাওয়ার পরে কারাগার থেকে মুক্তিতে তার আর কোনো বাধা থাকে না। কতদিনের জামিন? এই অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ৬ মাসের জন্য, আর কারণ দর্শাতে বলেছেন রাষ্ট্রপক্ষকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না। এবং এখানে একটি কথা বলার বিষয় যে ১ জুলাই ২০২৪ সাল থেকে আজ পর্যন্ত ওই মামলার কোনো সাক্ষী আর আদালতে আসেন না এবং একই সাথে যারা সাক্ষী আগে দিয়েছেন তারা কেউ কেউ আদালতে স্বইচ্ছায় গিয়ে রিকল দরখাস্ত দিচ্ছেন। দরখাস্ত দিয়ে বলেছেন যারা তারা তৎকালীন পিবিআর যে প্রধান ছিলেন বনোজ কুমারের দ্বারা ইনডিউসড হয়ে তারা আদালতে সাক্ষী দিয়েছিলেন, এই জন্য তারা সাক্ষ্য প্রত্যাহার করতে চান। এরকম দরখাস্তও নিম্ন আদালতে জমা করেছে। সবকিছু বিবেচনা করে উচ্চ আদালত যেহেতু তার বিরুদ্ধে কোনো ডাইরেক্ট এভিডেন্স নাই, রাষ্ট্রপক্ষ যে এভিডেন্স তার বিরুদ্ধে হাজির করেছে তা সম্পূর্ণরূপে ইনডাইরেক্ট এবং সার্কামস্টেন্সিয়াল, যা প্রমাণ করা সত্যিই দুরূহ। এই জন্য রাষ্ট্রপক্ষ আদালতে এই প্রশ্ন এসেছিল যে মুসা কোথায়, যে মুসাকে কেন্দ্র করে এত ঘটনা। মুসাকে কিন্তু রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত জীবিত না মৃত তার কোনো তথ্য দিতে পারেনি। এই জন্যই তাছাড়া আরেকটি ঘটনা বিবেচনা নিয়েছেন, যেদিন ঘটনা ঘটে সেই দিন বাবুল আক্তার কিন্তু ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে তাকে র্যাবের হেলিকপ্টার করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে তার স্ত্রীকে হত্যার সরাসরি কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষও দিতে পারছে না, যা বলছেন তা অনেক ইনডাইরেক্ট অভিযোগ। এই জন্য তাছাড়া তার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নাই। এই সকল বিবেচনায় ৩ বছর ৭ মাস কাস্টডি বিবেচনায় আজকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।